মিথ্যাবাদী বুড়ি, সেই দিনও বলেছিলি আমাকে নাতনি বাড়ি থেকে এসে মোটা তাজা হয়ে আমার পেটের খিদা মেটাবি। তা এখন আবার কোথায় যাচ্ছিস? সেই দিন তো তোকে রাস্তায় কোথাও পেলাম না। সেই দিন তো আমার নাতনি আমাকে লাউ গোর গোর বুড়ি যায় ঢের দূর এই বলে আমাকে সেইখান থেকে বিদায় করে দিয়েছিল। এখন আমি একে কি বলি? আরে ক্ষুধার্ত বাঘ, আমাকে খাওয়ার জন্য এত চটফট করছিস কেন? আর এইদিকে আমার নাতনিটা সারাদিন খেতে খেতে 10 মণ ওজন বাড়িয়ে ফেলেছে যে। এখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তাই এদিক দিয়ে আসলে তুই আবার আমার নাতনির দিকে নজর দিবি না তো? আমার নাতনিকে তোর মতো 10-5টা সিংহকে শেষ করতে পারবে না। এখন কি তুই আমাকে খাবি নাকি আমার নাতনিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দিবি? এই না হলে সুযোগ, এবার তোকেও খাবো, তোর 10 মনওয়ালা নাতনিকেও খাবো। ঠিক আছে বুড়ি, যাও যাও, নাতনির চিকিৎসা করার জন্য এদিক দিয়ে নিয়ে যাও। আমি তোমার নাতনিকে দেখে একটু দোয়া করে দিব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি যাই বাঘ বাবু। এই সব কিছু গাছের আড়াল থেকে একটি শিয়াল শুনে নেয়, আর শিয়াল বাঘের আগে এক রাস্তায় গিয়ে তার দল নিয়ে দাঁড়িয়ে থাকে বুড়ির অপেক্ষায়। বুড়ি ও তার নাতনি আসতে আসতে প্রথমে দেখা হয় শিয়ালের সাথে। তখন শিয়াল বুড়িকে বলল, অহে চালাক বুড়ি, সেই দিনও তোমার পথে বসেছিলাম, কিন্তু তোমার দেখা পেলাম কই? আজকে বললে তোমার 10 মণ ওজনের নাতিন নিয়ে আসবে, তাই তো আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমাকে আর তোমার নাতিনকে আমার দলবল মিলে খাবো। বুড়ি শিয়াল ও বাঘকে শিক্ষা দেওয়ার জন্য তার সঙ্গে করে একটি পেত্নী নিয়ে আসে। পেত্নীটি ছিল খুবই সাহসী। সে ঘপ ঘপ করে শিয়ালগুলিকে খেয়ে ফেললো। তারপর বুড়ি ও শাকচুন্নি আবার সেই বাঘের খুঁজে হাঁটতে লাগলো, কারণ এই বাঘের জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে কেউ যেতে পারতো না। মানুষ খেতে ওরা খুব পছন্দ করত। ওদের ভয়ে 2 গ্রামের মানুষের যোগাযোগ রীতিমতো বন্ধ হয়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ বুড়ি ও পেত্নীর বাঘের সঙ্গে দেখা হয়ে যায়। তারপর ওই পেত্নীটি বাঘগুলিকে ঘপ ঘপ করে খেয়ে নিল। এইভাবে আমাদের গল্পটি শেষ হয়ে গেল। খোদা হাফেজ।